নমস্কার, সকলকে স্বাগত আমার পথের পাঁচালী ইউটিউব চ্যানেল দীঘা ভ্রমণ 2026। সময় এখন ঘড়ির কাঁটায় কিন্তু 5:45। আমাদের 5:30 বেরোনোর কথা ছিল, তো রেডি হতে হতে অনেকটা টাইম লেগে গেছে। এই যে এখানে মা হাই করে দিয়েছে আর পিছনে বাবা ট্রলি সামলাচ্ছে আপাতত বর্তমানে। তো চলুন, এখন যাচ্ছি ধর্মতলা। ধর্মতলা থেকে আমাদের 7:30টায় বাস আছে। এই হচ্ছে মেন রোড। আপাতত চলুন গিয়ে দেখা হচ্ছে বাস টার্মিনালে। এখন বাজে 6:45 আর এই যে কাকিমা এখানে চলে এসছে। কাকিমা, আমাদের যাত্রা শুরু হচ্ছে, এখনো হয়নি। 7:30টায় বাস, এখানে সব রয়েছে। এই যে ডিম টোস্ট এখন হচ্ছে আমার। আমি আপাতত ডিম টোস্ট খাবো, তার কারণ হচ্ছে খুব জোর আমার খিদে পেয়েছে। আর এখানে দেবে হচ্ছে বাস, এখনো বাস দেয়নি। 7:30টায় বাস, 10 মিনিট আগে জানাবে, অর্থাৎ এখনো দেরি আছে। তো বাসে উঠে আবার দেখাচ্ছি। আর যাত্রাপথ পুরোটাই দেখতে পাবেন, বাই রুট দীঘা পৌঁছবো। এখন বাজে 7:15 আর বাস কিন্তু দিয়ে দিয়েছে। এই যে দাঁড়িয়ে রয়েছে 3760 WBTC। টার্মিনাল থেকেও আপনারা যদি চান তো টার্মিনাল থেকে আপনারা টিকিট কাটতে পারেন, বাট এটা রেড বাসেও কিন্তু এর টিকিট পাওয়া যায়। এটা সরকারি বাস আর লেডিসদের কিন্তু একদম ফ্রি। এখন বাজে 7:30 হয়ে গেছে আর বাস কিন্তু ছেড়ে দিয়েছে, রেড রোড ক্রস করে যাচ্ছে। এখানে কিন্তু হর ঘর তিরঙ্গার যে ইভেন্ট, সেই ইভেন্টের জন্য সেজে উঠেছে রেড রোড পুরোটা পিছন দিকে। তো চলুন, এখন পৌঁছবো 12টা 12:30 ওরকম নাগাদ। ঘড়িতে এখন 10:30 বাজতে যাচ্ছে। আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে, তার কারণ এই যে বাসের অবস্থা। তার কারণ বাসের রাস্তার মাঝখানে টায়ার গেছে ফেটে। হচ্ছে জনগণ দাঁড়িয়ে আপাতত মাঝ রাস্তায় দীঘা পৌঁছতে এখনো কিন্তু মানে দীঘার হাফ রাস্তাও পৌঁছয়নি এখনো অবধি। বাস দাঁড় করিয়ে তুলছে, কিন্তু এই বাস হোক বা যে কোনো দীঘার বাস ফুল প্যাক, আর তারা দাঁড়াচ্ছেও না, ফলে প্রবলেম। তো স্টেপনি নাকি এদের করে ছিল না, তো যাই হোক স্টেপনি এখন জোগাড় হয়েছে, স্টেপনি দিয়ে ঠিক করা চলছে। দীঘা আমরা পৌঁছবো আপনাদের সাথে। সময় এখন 2:15 অবশেষে, মানে দীঘার যে সমুদ্র তট তখন অনেকটাই ভেতরে। আপাতত বাস গিয়ে স্ট্যান্ডে দাঁড়াবে। স্টেট ব্যাংক পেরিয়েছে, তো অনেকটা যাত্রাপথ অবশেষে মানে অতিক্রম করলাম ভগবানের দয়া। সামনেই হচ্ছে মন্দিরের গেট। দীঘার যে জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র, তো এই জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের হচ্ছে গেট, আর ওই হচ্ছে মন্দির। এর আগে আমি শর্টসে একদিনের জন্য যেদিন এসেছিলাম দীঘা, শর্টসে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে লেখা রয়েছে জগন্নাথ কালচারাল সেন্টার। অবশেষে এসে পৌঁছেছি হোটেল আরুষি। হোটেলটা কিন্তু মানে লুকসটা বাইরে থেকে সত্যি দারুণ। কিভাবে যাবেন দীঘার বিচের দিকে আমি সেটাও বলে দেবো। আর এটা কিন্তু হোটেল। এই যে চেক ইন আর চেক আউটের টাইম এখানে দিয়ে দেওয়া রয়েছে, দেখে নিন ভালো করে। 10:30টায় হচ্ছে চেক ইন আর চেক আউট হচ্ছে সকাল 9টাতেই। মেন গেট টাইমিং ওপেন হচ্ছে 5:30 আর বন্ধ হয়ে যাবে 10টায়। আর এই হচ্ছে ভেতরে ঢুকে রিসেপশন। আর এখানে এখন ভিড় আছে আপাতত। আর এই হচ্ছে হোটেলের ভেতরকার যে স্ট্রাকচার সেটা। এটা হচ্ছে রিসেপশন। এখানে আপনারা কিন্তু একদম গেট দিয়ে ঢুকেই ডান দিকে দেখতে পাবেন রিসেপশন। খুব সুন্দর রিসেপশন। এখানে কিন্তু এসির ব্যবস্থা, নন এসির ব্যবস্থা সমস্তটাই রয়েছে, দেখতে পাচ্ছেন। আর খুব সুন্দরভাবে সোফা, বসার জায়গা সমস্তটাই আছে। এখন বাজে 3:05 বাকি। আর হোটেলটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আমি পরে হোটেল রিভিউ দিচ্ছি। এখন খিদে পেয়েছে খুব, সকাল থেকে না খাওয়া, বাসে এত প্রবলেমের জন্য ব্রেকডাউন হয়ে যাওয়া। তো চলুন নিচে যাচ্ছি। এখানে হোটেলেই খাওয়া দাওয়া, তো সমস্ত খরচ খরচা সবটা বলে দেবো। আর খাওয়ার কেমন কোয়ালিটি সেটাও বলে দেবো। দিয়েছে ভাত, পাঁপড়, আলু ভাজা, স্যালাড, ডাল। খেয়ে তারপর ফাইনাল রিভিউটা দেবো। আর কি কি দিচ্ছে দেখিয়ে দিচ্ছে এক শটে। সে মাছের মাথা দিয়ে কাটার তরকারি, তবে দেখে কিন্তু দেখতেই পাচ্ছেন মানে ভালোই লাগছে কিন্তু দেখে। এখানে দিয়েছে মাছের যে ঝোলটা, মানে একদম ঘরোয়া রান্না, প্রত্যেকটা টেস্ট কিন্তু খুবই দারুণ। দেখতে পাচ্ছেন মাছের যে ঝোল দিয়েছে, রিচ না বললেই চলে, একদম ঘরোয়া রান্না। এখানে কিন্তু ভাত দিয়ে আবার মাখবো। আর এই যে খাচ্ছে, কেমন খেলে কাকিমা? খুব সুন্দর রান্না, খুব সুন্দর খাবার। আর খাবার খেয়ে যে ঢেকুর ওঠার কোনো চান্সেস নেই, তার কারণ হচ্ছে এখানে রান্না কিন্তু সত্যি খুব ভালো। এই হচ্ছে খাবার দাবার। আর এই যে চাটনি দিয়েছে, আর পাঁপড় কিন্তু প্রথম পাতেই দিয়ে দিয়েছিল। তো এরপর গিয়ে দেখাচ্ছি হোটেল রুমটা। এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি যেমন ভালো, ব্যবহার তত সুন্দর। আমি এসছি বলে না, আপনারা একবার এসে দেখুন আমার কথা শুনে, তাহলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, এটা
বলছি বলে অনেকেই ভাবেন, কেননা বর্তমানে সত্যিই এরকমটাই হয়ে দাঁড়িয়েছে যে পেইড প্রমোশনের জন্য মানে যেটা হয় না সেটাও বলে থাকে। তো এটা কোনো পেইড প্রমোশন না, আমি বুক করে এসেছি অনলাইনে দেখে, কারোর একটা ব্লগ থেকে আমার ফ্যামিলি মেম্বার বুকটা করেছে। এবং তারপর কিন্তু এত সুন্দর যে পরিবেশ, এত সুন্দর হোটেলে, যে এটা হচ্ছে হোটেলের লন, আর খুবই পরিষ্কার। আপনাকে রাস্তা দেখাই, হোটেলের একটা যে রাস্তা খুবই পরিষ্কার। আর এখানে কিন্তু আপনারা জলও পাবেন, জলের ব্যারেল, সেটা কিন্তু আপনাকে 100 টাকা ব্যারেলের দাম, সেটা আপনাকে কিনে নিতে হবে 100 টাকা এক্সট্রা চার্জেস দিয়ে। গিয়ে রুমটা দেখাই যে রুমটা কতটা কি সুন্দর, আপনারা সেটা নিজেরাই ভিডিওতে দেখে বুঝতে পারবেন। আর যে রুমে আমি থাকছি রুম নাম্বার 304, আমি এখন রুম নাম্বারটা বলে দিলাম, এরপর আমি রুম নাম্বার থেকেই দেখানো শুরু করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অন্য কোনো রুম নয়, বরং আমি যে রুমে স্টে করছি সেই রুমেই আমি কিন্তু দেখাচ্ছি। এখন আমি আছি হোটেলের 3rd ফ্লোরে, আর এই হচ্ছে সামনে আমার রুম, এই যে রুম নাম্বার 304 অর্থাৎ 304। এইখানে বাইরে কিন্তু বেল পাবেন, রুম বেল, এছাড়াও পাবেন যে মেন সুইচ সেটা, অর্থাৎ এটার অন অফে কিন্তু আপনার অন অফ হয়ে যাবে, দেখতে পাবেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঘরের একদম কোনায়, আর এখান থেকে শুরু করছি রুম রিভিউ। এই হচ্ছে মেন এন্ট্রান্স অর্থাৎ সদর দরজা। ঢুকেই আপনি পেয়ে যাবেন প্লাগ পয়েন্ট, যেখানে কিন্তু প্লাগিং করতে পারবেন, আর বেল রয়েছে যেটা কিন্তু প্রেস করলে নিচে ইন্ডিকেট করবে রিসেপশানে। আর এই হচ্ছে ঢুকেই টিভি পাবেন, আমি আগে পরপর দেখাচ্ছি। সুন্দর একটা টেবিল পাবেন যেখানে কিন্তু আপনি সব কিছু রাখতে পারবেন। এখানে কিন্তু সুন্দর একটা আলমারি পাবেন, ড্রয়ার পাবেন, সাথে পাবেন সুন্দর একটা ড্রেসিং টেবিল। মেয়েদের কিন্তু মেকআপ শুরু করে আপনারা ফ্রেশ হবেন সকালবেলা, বা মেকআপ বলুন বা সমস্তটাই কিন্তু আপনারা পাবেন। এছাড়াও যেটা সব থেকে ভালো, যেটা কিন্তু হুট করে কোনো হোটেলে পাওয়া যায় না, সেটা হচ্ছে এসি। আর এসি কিন্তু এমনি সেমনি না, দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ডেড ভোল্টাস এসি। তো খুব সুন্দর কিন্তু মানে কন্ট্রোলিং। আর এখানে হচ্ছে সুইচ, এর সুন্দর পর্দা সহ কিন্তু রয়েছে এখানে বেড। হ্যাঁ, বেডশিটের ওপর অবশ্যই আমরা বেডশিট পেতেছি, এটা স্বাভাবিক বিষয়, কেন চাদর পাতা থাকলে অবশ্যই পরিষ্কার। আপনার রুমের ফ্লোরটা যেটা আছে সেটা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে রয়েছে বারান্দা, চলুন বারান্দাটা ঘুরিয়ে দেখাই। এটা বারান্দা এখন অন্ধকার, তার কারণ রাতের বেলা, তাও দেখালাম সুন্দর বারান্দা। এখানে এসি যে বাইরের গরম হাওয়াটা সেটা পাবেন, মানে ভেতরে পাবেন ঠান্ডা হাওয়া, বাইরে পাবেন গরম হাওয়া। এখন জানলাম হচ্ছে বাথরুমের লাইট, যেটা কিন্তু একটা হোটেলে থাকতে গেলে আপনার স্টে করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর বাথরুমটার এই হচ্ছে মেন এন্ট্রেন্স। আর যদি আমরা আনলক করি আর তারপর যদি ভেতরের দিকে ঢুকি, তো দেখতে পাবেন গিজারের কিন্তু ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে কোমোড সিস্টেম, সুন্দর বেসিন, সাথে কিন্তু ওদের দেওয়া সাবান আর বালতি, মগ সমস্ত ব্যবস্থাই রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আয়নাটা একটুখানি অপরিষ্কার। দেখুন, সব কিছু তো ঠিক হয় না, কেননা 1000 জন মানুষ ব্যবহার করে। তো কথায় কিন্তু হোটেলটা যে কোনো হোটেলের তুলনায় যথেষ্ট 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 ভালো। ঘড়িতে সময় এখন 4:15, আর পেট পুজো শেষ। পেট পুজো শেষের পর কিন্তু যে কারণে দীঘায় আসা, সেটার টানে সেটার সামনে না এলে হয়। তো সকলকে স্বাগত দীঘার সমুদ্র সৈকতে। জাস্ট অসাম ভিউটা লাগছে, চারিদিকে কিন্তু প্রচুর ভিড়, তার কারণ গভর্নমেন্ট প্রাইভেট 3 দিন ধরে ছুটি। আর ওখানে হচ্ছে ঝাউবনটা আছে, ভিউটা দেখুন, জাস্ট মানে অসাধারণ আকাশের ভিউটা, মানে সানসেট হওয়ার পথে এখনো দেরি আছে তাও আর কি। আর প্রচুর ভিড়। আর বিকেলে ওপরের দিকে দোকান বসবে, সেখানেও ঘুরবো, সেখানেও দেখাবো, সমস্তটা শেয়ার করবো। সারাদিন কী কী হচ্ছে সেটা বড় ভিডিওতে থাকবে, আর শর্টস ভিডিওতে থাকবে স্পেশাল মুমেন্ট বা স্পেশাল প্লেসের বিভিন্ন ইন ডিটেলস ভিডিও। আমি যে দূরে ঝাউবনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, ঠিক তার সামনেই এত সুন্দর একটা, এই দেখুন দেখাচ্ছি, ঢেউ সাগর বলে মানে হোটেল, সেটা কিন্তু রয়েছে। হোটেল মানে কিন্তু থাকার হোটেল না, এটা সাধারণত রেস্টুরেন্ট। এটা কিন্তু এর ভেতরে রয়েছে সুন্দর মানে প্রাকৃতিক মনোরম দৃশ্য, সাথে একটা সুন্দর পার্ক, যেখানে কিন্তু বসে আপনারা সময় কাটাতে পারবেন, গল্প করতে পারবেন। ইভেন এই পার্কটা মেবি, আমি এখনও কনফার্ম নই, তবে বিকেলের দিকে মনে হয় ওপেন ফর অলই থাকে, অসুবিধা হয় না। একদম জাহাজবাড়ি থেকে সোজা নিউ দীঘা যে সি বিচ, সেই সি বিচের দিকে আসতে গেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ঢেউ সাগর বলে যে এই হোটেলটা, এটা পাবেন কিন্তু একদম এই যে উল্টো দিকে সি বিচ, এই সি বিচের যে লোকেশন আপনারা চিনতে পাচ্ছেন, এই যে সি বিচের ঠিক উল্টো দিকেই একদম রয়েছে ঢেউ সাগর বলে এত সুন্দর একটা বিশাল বড় মানে ময়ূরের যে ময়ূর, সেই ময়ূর দিয়ে কিন্তু তৈরি, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6:20 বাজতে যাচ্ছে, আর অনেকটা রেস্ট নেওয়ার পর এখন বেরিয়ে পড়েছি সমুদ্রের পার ধরে, কিন্তু হাঁটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওপরে দোকানপাট অলরেডি খোলা স্টার্ট হয়ে গেছে, আর সমুদ্রের পার ধরে এখন হাঁটার মজাটা আলাদাই। এদের কিন্তু ডিউটি শেষ, এরা বাড়ি চলে যাচ্ছে। আর সমুদ্র সৈকতে এই যে ঘুরতে বেরিয়েছে,
আর আমার ব্লগ পার্টনার অ্যাকচুয়ালি ওর অফিসের কিছু ইস্যুর জন্য ও ছুটিটা একটু পায়নি আজকের দিনে, তো কালকে থেকে জয়েন হচ্ছে, যাকে আপনারা সোহম বলে চেনেন আমার পথের পাঁচালী চ্যানেলের। আর আমার পথের পাঁচালী চ্যানেলের কিন্তু এটা প্রথম বড় ভিডিও হতে চলেছে, তার কারণে এর আগে কিন্তু সৌমস্টুর নামে এসেছিল। এখন এই বোল্ডার পেরিয়ে আমাদের পাড়ে উঠতে হবে, মানে 7 সমুদ্র 13 নদী পাড়ে কাকিমা উঠবে। কাকিমা ওঠো, কাকিমা ওঠো। না, তোমার কিসের ভয় লাগছে? সবাই পা মুচকানোর ভয় পাচ্ছে। আমরা এখন 7 সমুদ্র 13 নদী, ওই যে 7 সমুদ্র মানে একটাই বঙ্গোপসাগর, সেটাকে এখন টপকাতে এই এতগুলো বোল্ডার গভর্নমেন্টের তরফ থেকে এখানে দেওয়া হয়েছে, পার বাঁচাতে গিয়ে আমাদের মেরে ফেলবে। এত বড় বোল্ডার পেরোলে যে ভয়ও পেয়েছি, মজাও হচ্ছে। হাঁপিয়ে গেছি। এখন চলছে চা পর্ব, এই যে চা, চা খাবে, লিকার চা খাওয়া চলছে। এখন বাজে 7:05। এই এখানে বসলাম, এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে অনেকগুলো। আর বসার পর ওই পিছনে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার জগন্নাথ যে কেন্দ্র, সেই কালচারাল কেন্দ্রটা সেটা দেখা যাচ্ছে পিছনে। তো এখানে বসে মুড়ি মাখা খেলাম, ওখান থেকে কেনা হয়েছিল, আর ডিম খেলাম, ডিম সেদ্ধ, বেশ ভালো লাগলো। কি করবো, খেতে এসছি আর ঘুরতে এসছি, কাজ নেই তো কোনো, ওই জন্য। তো সেই জন্যই খাওয়া দাওয়া শেষে এবার এই যে এত বড় মার্কেটটা রয়েছে, এটা একদম কিন্তু নিউ দীঘাতেই তৈরি, ওই পুরোটাই হচ্ছে নিউ দীঘা এরিয়া। আর ওল্ড দীঘা হচ্ছে আরেকটা, এই রাস্তাটা ধরে যদি আমরা সোজা হেঁটে যেতাম তাহলে ওল্ড দীঘার দিকে যেতাম। তো ওল্ড দীঘায় যাবো কালকে, কালকে মন্দির দর্শন করব। আর মন্দিরের ভেতরে কিন্তু অর্থাৎ গর্ভগৃহে কিন্তু ক্যামেরা, সেই ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। এই মার্কেটটাই ঘুরবো, এই যে মাছের দোকান সহ ভেতরে রয়েছে মার্কেট, আর এই যে সুন্দর জায়গাটা রয়েছে, এটা কিন্তু সন্ধ্যেবেলা দারুণ লাগছে, মানে সিনারিটা ভালো। কালকে হচ্ছে 15th অগাস্ট, আর এটা হোটেল আমার চোখের সামনে এখন আসছে, সেটা আমি দেখাতে চলেছি। হোটেলটা ভারতের জাতীয় পতাকার রং করে দিয়েছে বাই লাইট, এই হচ্ছে সেই হোটেল। লাইটিংটা কিন্তু অসাম লাগছে, মানে একদম 80তম বর্ষের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে কিন্তু দারুণ সাজিয়েছে হোটেলটাকে। হোটেল নিউ গীতাঞ্জলি, উল্টো দিকে সি বিচ, আর মাঝখানে রয়েছে এই চায়ের দোকান, মা ভগবতী বর্ষণ টিফিন সেন্টার। একদম নিউ গীতাঞ্জলি যে হোটেল, তারই ঠিক উল্টো দিকে ফুটপাতে, মানে মার্কেটের ভেতরে আপনি দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু চায়ের ডিজাইন গুলো, এই যে দেখতে পাবেন, এই যে এখানে রয়েছে। এখানে ব্ল্যাক কফি পাওয়া যাবে, তারপর চিনি ছাড়াও পাবেন, চিনি দিয়েও ব্ল্যাক কফি পাবেন, এছাড়াও পাবেন হচ্ছে লিকার চা, দুধ চা, যে কোনো ধরনের। আর দুধ চা কিন্তু শুধুমাত্র ওই কাপেই দেওয়া হয়, আর লিকার চা শুধুমাত্র কাগজের কাপেই দেওয়া হয়। এই হচ্ছে চা মাটির ভাঁড়ে, আর এই হচ্ছে মাটির ভাঁড়ের ডিজাইন, জাস্ট অসাধারণ। আর চায়ের টেস্টটাও সেরকম, মানে এক চুমুকে একদম মন ভরে যাবে। অবশ্যই খেতে হবে কিন্তু এই দোকানের চা। আমাদের হাতিবাগান মার্কেটে আপনি যা যা পাবেন না সেগুলো এখানে পাবেন। আই মিন এখানে যা যা পাবেন হাতিবাগান মার্কেটে কিন্তু পাবেন না। দেখাচ্ছি চলুন, এই দেখুন, এগুলোর কিন্তু কোনোটাই আপনি পাবেন না হাতিবাগান মার্কেটে, যতই ঘুরে নিন। আয়নাগুলোর ডিজাইনটা দেখুন, প্রত্যেকটা কিন্তু ঝিনুক দিয়ে একদম তৈরি, দেখতে পাচ্ছেন, দারুণ কিন্তু লাগছে। এছাড়া অনেক জিনিস আছে একদম মার্কেটের ভেতরে, দোকান। এই কাকু বিক্রি করছেন, আর এখানে দামাদামি চলছে এখন। কাকু কি দামাদামি করো? কাকু কি দামাদামি করো? এটা কাকুর কাছে কোশ্চেন, কারণ এখন আমার মা আর কাকু মিলে অনেক দামাদামি করছে একটা জিনিসের দাম নিয়ে। তবে জিনিসগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন। আর কি বললাম, এগুলো হাতিবাগান মার্কেটে পাবেন। এগুলো কিনতে হলে কিন্তু এই কাকুর দোকানে অবশ্যই আসতে হবে। এগুলো কিন্তু হাতিবাগানে নেই, কাকু নিজেই বলছেন। এগুলো কিন্তু আপনারা কোনোভাবেই হাতিবাগানে পাবেন না, বানাতেই পারবে না। একদম নিউ গীতাঞ্জলি হোটেল লোকেশন, তারই ঠিক উল্টো দিকে সোজা ঢুকে যাবেন, চায়ের দোকান এবং তারপরে এই কাকুর দোকান দেখতে পাবেন। আর কাকু কিন্তু দামাদামি করেন না। নিউ দীঘা একটা হিডেন জেমস, তাও আবার বড় ভিডিওর মধ্যে। ভালোবাসার মানুষ হোক কিংবা ফ্যামিলি, এই দোকানটায় চলে আসবেন। একদম কাকার দোকান একটু আগে দেখিয়েছি, ওই যে কাকা বসে, তারই ঠিক উল্টো দিকে চোখ ঘোরালে এত সুন্দর ফ্রেম এবং চাবির রিং, যার মধ্যে আপনি নাম লিখতে পারবেন, আর এই যে ফটো ফ্রেম দীঘা লেখা, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। দাদা কেমন কি প্রাইস আছে? আমাদের এখানে ভালো প্রাইস পাবে, মানে কমে সস্তায় লাগিয়ে দিবে। আচ্ছা, অ্যাপ্রক্সিমেট ভাবো, আমি এটার কথাই বলছি। এই ফটো ফ্রেমে ফটো লাগিয়ে কত করে? ফটো লাগিয়ে তোমার 150 টাকা পড়বে, আপনার জন্য একটু কমিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ। তো এইখানে আপনি ভ্যারাইটিস পাবেন, আর সাইড লকেটের যে রয়েছে এগুলো কিন্তু ওদের এডিশনাল নিয়ে বার্গেনিং করবেন না, তার কারণ এদের কিন্তু আসল কারিগরি কাজটাই হচ্ছে এই ফটো ফ্রেম আর চাবি রিংস। সো এইটা বার্গেনিং না করাটাই বেস্ট, যেটা বলবে সেটা দেবেন ফিক্সড প্রাইস।
আসতে হবে অবশ্যই, যদি ভালোবাসার মানুষ কিংবা ফ্যামিলির মেম্বারকে সুন্দর উপহার আপনি দিতে চান। এই একটা বিশাল বড় লাল মেঘ একটু আগে দীঘার ওপর দিয়ে, মানে একদম সমুদ্র সৈকতের লোকেশন বলে দিচ্ছি আপনাদের, সমুদ্র সৈকতের ওপর দিয়ে ক্রস করেছে, আর তার জন্য ঝিরঝির বৃষ্টি হয়েছে। আর এখন হাওয়াটা ছেড়েছে, হাওয়াটা ছাড়ার পরের অবস্থা সব উঠছে যথারীতি, মানে এতক্ষণও উঠছিল, বাট ঢেউটা কিন্তু এখন বড় বড় উঠবে এইটুকুনি বোঝা যাচ্ছে। তার কারণে এই যে মেঘটা পাস হয়েছে, এর জন্য একটা হাওয়ার ক্লিয়ারেন্স এসছে, প্রচুর জোর কিন্তু হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি বাদে সব উঠছে, মানে পিছনের গাছপালা সবকিছু খুব জোর হাওয়া দিচ্ছে। আমার মা উড়ে যাচ্ছিল কিন্তু ওড়ে নি, তার কারণ ছেলে আমায় টেনে ধরে নিয়েছে, আমি ধরে নিয়েছি। এইটাই হচ্ছে বিষয়, সব উড়ে যাচ্ছে কিন্তু আমরা এখনো এখানেই রয়েছি, তার কারণ আমরা দীঘায় ঘুরতে এসেছি। আর ঘুরতে এসে যদি উড়ে আবার কলকাতা ফিরে যাই, আবার তো সেই কাজ করতে হবে। তাই জন্য আপনারাও দীঘায় আসুন, এসে উড়ুন, কিন্তু আপনারা উড়বেন না। ঢেউয়ের সাথে কিন্তু নুনও উঠছে। যদি আপনারা এখানে নুন চিনির জল খেতে চান, তাহলে শুধুমাত্র বাড়ি থেকে চিনিটা নিয়ে এলেই হবে। বাকি নুনের দায়িত্ব হচ্ছে, এত বড় সমুদ্র সৈকত সামনে দেখা যাচ্ছে, ওখান থেকে নুন আপনারা এমনিই পেয়ে যাবেন। মানে ঠোঁটে চাটলে এখন নুন নুন পাচ্ছেন, শুধুমাত্র জল আর চিনি, জলটা ওখান থেকেই নিয়ে নেবেন, বেশি খরচা করবেন না। সমুদ্রের ঢেউ ছেড়েছে, মানে হাওয়াটার ক্লিয়ারেন্সের জন্য কিন্তু এতটা জোর ঢেউটা আসছে, বুঝতে পারছেন। সামনে থেকে কিন্তু ভিউটা হেভি লাগছে, হেভি। আমার পিছনে কিন্তু এখন রয়েছে দীঘার নাম করা জাহাজ বাড়ি, আর জাহাজ বাড়ি কিন্তু সেজে উঠেছে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে। চলুন বড় ভিডিওতে একটা ঝলক দেখাই আপনাদের, জাস্ট দেখুন লুকসটা, মানে এত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে তুলেছে। একদম মানে ভারতের যে জাতীয় পতাকার রং সম্পূর্ণটা কিন্তু আলোকসজ্জায় সাজিয়ে তুলেছে এই জাহাজ বাড়িকে। এছাড়াও এই সাইডটা রয়েছে, এইখান থেকেও আলো দেওয়া হচ্ছে। জাহাজ বাড়ির এখানে ঢুকে আপনারা ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, বাইরে সিকিউরিটি আছে। ঘড়ির কাঁটা এখন সময় 10:45, আর হয়ে গেছে আমাদের প্রথম দিন দীঘার। সারাদিনের ঘোরাঘুরি শর্টস ভিডিওস আপনারা অলরেডি দেখেছেন। আর এই হচ্ছে হোটেল, এবার ঢুকে যাব, তার কারণ হচ্ছে হোটেল বন্ধের সময় হয়ে এসছে। এবার খাওয়া দাওয়া করবো রাতের। এখানে মেনুটা কিন্তু দুপুরে যেমন দেখিয়েছিলাম খুব সুন্দর মেনু, যে সেই মেনু, আর রান্না যেমন ভালো, তার সাথে কিন্তু রাতের যে মেনু সেটাই পাবেন হচ্ছে ফ্রাইড রাইস। এখন বলবো না, ভিডিওটা দেখতে থাকুন শেষ অবধি, কারণ ভিডিওটা শেষ হতে এখনো একটুখানি কিন্তু সময় বাকি আছে। তাই আশা রাখবো সম্পূর্ণ ভিডিওর মতন অন্তিম পর্যায়ে এসেও কিন্তু আপনারা সাপোর্ট করবেন আমাকে। তো আসছি রাতের ডিনারের কি আছে সেইটা নিয়ে। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তো আমরা এখানে একটা কিউট বেবি পেয়েছি, কিউট বেবি, কি হাসি, কি সুন্দর হাসি, কিউট বেবি। এটা এরকম করে দাও। এখানে কিন্তু মোটা রুটি দিয়ে গেছে, এই যে আমি রুটিটা ধরে দেখাচ্ছি, মোটা যথেষ্ট। 4টে করে রুটি আর 3 পিস করে এখানে মাংস দিচ্ছে, অর্থাৎ চিকেন। আর মাংস দেখতেই পাচ্ছেন, দেখুন নর্মাল ঘরের মতনই এরকমই তেল থাকে, এর থেকে কম তেল দিয়ে কিন্তু ঘরেও আমাদের মাংস হয় না। তো এই হচ্ছে, আর লঙ্কা নুন এখানে রাখা রয়েছে, যেটা কাকু নেবে একটু বাদেই, মানে রুটির জন্য নুন নেবে। আর আসছে ফ্রাইড রাইস, সেটাও দেখাচ্ছি। আর খাওয়ার টেস্ট খাওয়ার পরে বলবো। এখানে এসে গেছে এখন ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইস কিন্তু বেশ ভালোই, দেখে নিন। এই যে চাল আমি দেখিয়ে দিচ্ছি, লম্বা কিন্তু চাল। আর এই হচ্ছে চিলি চিকেন, দেখতেই পাচ্ছেন খুব ভালো, 3 পিস করে চিলি চিকেন। তো খাওয়া যাক, এখন খাওয়া শুরু করি। আর সাথে কিন্তু অবশ্যই স্যালাড, দুবেলা কিন্তু ভর্তি স্যালাড দিচ্ছে। আর সার্ভিং কিন্তু খুব প্রপার ভাবে আর খুব ভালোভাবে হচ্ছে। লজিক দেখাচ্ছি, মানে লজিক না, এটা আমাদের এডিটিং এর ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, এইভাবে দেখুন খাওয়া যায়, তার মানে এডিটও করা যেতে পারে এইভাবে, ফোন থেকে নজর না হাঁটিয়ে কিন্তু খাওয়া যায়। তো আমাদের যে খাওয়ার টাইমটা ওয়েস্ট হয়, সেই টাইমে আমরা এডিট করতে পারি না, সেটা কিন্তু এখানে হতে পারে। এই প্রসেসটা আপনারা ফলো করতে পারেন সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় এখন 11:30। সারাদিন ভিডিও শ্যুট, ঘোরাঘুরি সব শেষে খুব ক্লান্ত। তো খাবার খেলাম ফ্রাইড রাইস, এখন সময় ঘুমানোর, তাই জন্য এই পিছনে যে লাইটটা জ্বলছে সেটা নেভাবো। আজকের মতন শুভরাত্রি। আবার কালকে ভোরবেলা থেকে ক্যামেরা অন করে আপনাদের সামনে সমস্তটা দেখাবো, শেয়ার করব। আর কালকে কিছু হোটেল রিভিউজও দেবো, যে এখানে কাছাকাছি কীরকম কী হোটেল পাবে এসে থাকার জন্য, বা তাতে খাওয়ার কি ইনক্লুড আছে না এক্সক্লুডিং খাওয়া, সমস্তটাই দেখাবো। তো ততক্ষণের জন্য আপনারাও ঘুমান, পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন। এই ভিডিওকে অনেক অনেক ভালোবাসা দিন। আর আসছি সেকেন্ড পার্ট নিয়ে, দীঘা ভ্রমণ 2026-এর দ্বিতীয় পর্ব নিয়ে, দ্বিতীয় দিন নিয়ে। ততক্ষণ আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন, আর দেখতে থাকুন আমার পথের পাঁচালী ইউটিউব চ্যানেলের শর্টস এবং বড় ভিডিও, শুধুমাত্র ইনস্টাগ্রাম, ফেসবুক আর ইউটিউবের অফিসিয়াল পেজে।